আমাদের দেশে অন্যতম গুরুত্বপূর্ণ নদী হলো গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি। গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম্য জড়িয়ে আছে অঙ্গাঙ্গিভাবে। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এই নদীকে স্বর্গের নদী বলে মনে করেন। সেই কারণে গঙ্গাকে দেবী জ্ঞানে পূজা করা হয়। হিন্দুদের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসেবে মনে করা হয়। সেই কারণে গঙ্গাকে মা গঙ্গা বলা হয়ে থাকে। মনে করা হয় গঙ্গার জল সর্ব পাপনাশিনী। গঙ্গায় স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা নদীর অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো ভাগীরথী। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে এই নদীর আরও একটি নাম ভাগীরথী। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2510 কিলোমিটার। এর মধ্যে 2017 কিলোমিটার ভারতে প্রবাহিত। হিমালয়ের গঙ্গোত্রী থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। এই দুই মিলিত স্রোত গঙ্গা নামে পরিচিত হয়েছে। গঙ্গা পরে শিবালিক পর্বত অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে। এরপর উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে দক্ষিণে বেঁকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিছুদূর প্রবাহিত হয়ে মুর্শিদাবাদ জেলার মিঠিপুরের কাছে ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। গঙ্গার একটি শাখা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।